S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি একটা ভিন্ন স্বাদের নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরব। দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন অদ্ভুত একটা রেসিপি, কি সুন্দর ভিতরটাই হয়েছে। তাহলে চলুন কিভাবে করা যায় দেখে নিই। এই সুজি এক বাটি নিয়েছি আমি, আর এই একটা ইনো, এটা আমরা ব্যবহার করছি। কি করে করছি দেখুন। এই এক বাটি সুজি আমি ঢেলে দিলাম, আর আমি এই কাপের হাফ কাপ চিঁড়ে গুঁড়ো করে নিয়েছি। এই চিঁড়েটা দিয়ে দেব, আর এই আমি বিট নুন নিয়েছি 1 চামচ, আর 1/4 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি, এটাতে দিয়ে দিলাম। এটা এবারে আমি যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটির পরিমাণে আমি জল দিয়ে দেবো 1 বাটি। আর 1 বাটি রাখলাম, লাগলে পরে আমি আমার পরিমাণ মতো দিয়ে দেবো। এবারে আমি এগুলো অল্প অল্প করে জল দিয়েই করব, বেশি জল দেওয়া যাবে না। আমি আমার পরিমাণ মতো জল দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। খুব কম সময়ে এই টিফিন রেসিপিটা আপনারা করতে পারেন। কোনো উপোসে এটা আপনারা ব্যবহার করতে পারেন, খেতে পারেন, বা কোনো টিফিনে, বড়দের টিফিন, অফিস টিফিন বা বাচ্চাদের তাড়াতাড়ি এটা হয়ে যায়। কম উপকরণে কম তেলে এই স্বাস্থ্যকর টিফিনটা হয়ে যায়। দেখুন এটা আমি এবার এরকম করে নিলাম। এবারে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি, সেই চিঁড়েটা আর সুজিটা এভাবে পেস্ট করে নিয়েছি। এবারে আমি ঢেলে দিলাম। আমি গোটা জিরে নিয়েছি 1 চামচ, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো নিয়েছি, কারি পাতা নিয়েছি 1 মুঠো, আর কালো সর্ষে নিয়েছি 1 চামচ। আর এই আলুটা যেটা আপনাদের আমি দেখাইনি, সেটা আমি সিদ্ধ করে একটু হিং আর লবণ আর তেল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এটা আপনাদের আমি দেখালাম না, এগুলো আমার পরে লাগবে। এবারে দেখুন যেটা বেটে নিয়েছি সেটা এবারে আমি জল আগে 1 বাটি দিয়েছিলাম, পেস্ট করার সময় আর সামান্য একটু দিয়েছিলাম, আর যে জলটা বাকি আছে সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। ব্লেন্ড করে নেব। এই জলটা আমি সব আস্তে আস্তেই দিয়ে দেব। আমার 1 বাটি সুজিতে আর হাফ কাপ চিঁড়েতে আমার 2 বাটি, এই বাটি 2 বাটি জলই লাগলো। এই বাটি করেই আমি সুজিটা নিয়েছি। 5 মিনিট রেস্টে রাখবো, ওদিকে 5 মিনিট ওটা রেস্টে থাকলো। ছোট্ট ছোট্ট আমি একটা গোল গোল শেপ দিয়ে নেবো, এরকম ছোট্ট ছোট্ট করে। দেখুন এরকম হবে, এরকমই হবে, এর থেকে ঘনও হবে না, এর থেকে পাতলাও হবে না। এবারে আমি ইনোটা কেটে দিয়ে দেবো। আপনারা ইনোও দিতে পারেন, আবার বেকিং পাউডারও দিতে পারেন। এটা দিয়ে আমি একটু ঘেঁটে নেব। যেহেতু আমি ইনোটা দিয়েছি আর বেশি দেরি করব না। এবারে এদিকে আমি
আমার কোন ইডলি মেকারে আমি না নিয়ে অনেকটা ব্যাটার তৈরি হয়েছে, ওই জন্য ইডলি মেকার না নিয়ে আমি এই বাটিগুলোতে দিয়ে দেবো। বাটিগুলোতে একটু সামান্য তেল মাখিয়ে নেব, তেল ব্রাশ করে নেব। তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি বাটিতে। দেখুন এবারে দেখুন এই ছোট্ট আলুর এই পুরটা এই মাঝখানে বসিয়ে দিলাম, দিয়ে এবারে আমি চামচ দিয়ে ওপরটা এরকম করে দিয়ে দেবো। আমি বাটিটা ভর্তি করব না, কারণ এগুলো আবার যখন আমি স্টিমে দেবো তখন ফুলে উঠবে। দেখুন এটা আমি জলটা ফুটতে দিয়ে গেছিলাম, এবারে জলটা ফুটছিল। এবারে আমি এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, দিয়ে একটা প্লেট বসিয়ে দেব, দিয়ে এই বাটিগুলো আমি স্টিমে বসিয়ে দেব। এবারে আমি ঢেকে দেব। 10 থেকে 12 মিনিট আমি এভাবে রাখবো, রাখার পরে তারপরে খুলব। দেখুন আমি এবারে ঢাকাটা খুলছি। এবারে আমি একটা টুথপিক দিয়ে দেখব হয়ে গেছে আমার এটা। এবারে আমি নামিয়ে নেব। এখানে লাগছে না, 15 মিনিট মতো আমার সময় লাগলো। এবারে আস্তে আস্তে আমি বাটিগুলো নামিয়ে নেব। গুলো হয়ে গেছে। এবারে আমি এই বাটি থেকে ছুরি দিয়ে একটু নিচে প্রেস করে আমি ডিমোল্ড করব। এই দেখুন উঠে গেছে, এটাও তাই। সামান্য একটু তেলে আমি ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এপিট ওপিট করে একটু ভেজে নেব। দেখুন এটা আমার একটু তেলে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এবারে আমি তড়কা ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কা যেটা নিয়েছিলাম দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিলাম, এগুলো একটু নাড়াচাড়া করব। আর এই কারি পাতাগুলো দিয়ে দেবো। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আছে তাদের কাছে অনুরোধ থাকলো। আমার এই তড়কা ফোড়নটা হয়ে গেছে। এবারে চলুন, এবারে আমি ঢেলে দেব। তাহলে আমার সব হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।